হ্যাপি হোলি। না, আজ হোলি নয়, আজ হলো দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এই যে হাতে মফ, ঘরটা সবে মুছতে ঢুকেছি। মুছছি যে ঘর মুছে স্নান সেরে ঠাকুরকে আবিরটা বাড়িয়ে দেবো, যেটা করে আসি বা আমি যেটা দেখে এসেছি ছোটো থেকে আমার মা ঠাকুমাকে। তো সেটাই করবো বলে ঘরটা জাস্ট মপটা নিয়ে ঘরে ঢুকেছি, মানে টেনেছি একটা টান। তো বৌদি এসছে, যেটা প্রতিবারই আসে, এর আগের বছরও এসেছিলো। তো এর আগের বছর দিতে পারিনি, আমি স্নানে চলে গেছিলাম। তো বৌদি পরে গেছিলাম যখন, তো বললো, বৌদি বলছে যে এই আমি সব কিছু সেরে নিলাম। মানে আমি স্নান কমপ্লিট করে গিয়েছিলাম, আমি বৌদিও সব কিছু কাপড় টাপড় ছেড়ে নিয়েছিল, আবিটাবি যা ছিল সব কিছু বললো যে একদম সাইড টাইড করে দিয়েছে। তার হয়নি। তো প্রথম বছরে তো দেখেছই, তারপরে আর দেখানো হয়নি, বেরোনো হয় না। কি মালদায় থাকলে নাই একটু মাঠে ঘাটে যেতাম, তোমরা আবির খেলাগুলো দেখতে, যেটা দেখেছিলে। তো এখানেও হয়, যাওয়া হয় না, কেন যাওয়ার মতো সেরকম নেই। সঙ্গী টঙ্গী থাকলে গেলে ঠিক আছে, একটু মজা আনন্দ হয় সব কিছুই। তো ঘরটা মুছে নিয়ে যে মাথায় আবার আবির দিয়েছে। তো দাদা আবার বলছে মাথায় কেন দিচ্ছ, স্নান টান পরে করবে, এখন মাথায় আবার শ্যাম্পু করবে গো। তো আমি যে একটা দিন অসুবিধা নেই, হতেই পারে। দিয়ে আবার জুটো দেখে তো হয়ে গেছে যে কী ব্যাপার, ওকে আবার একটু দিয়েছি। তো শুধু আজ আবার গ্রহণ, বিকেল 3টের সময় মানে গ্রহণ লাগছে। ওই তো 3টে বলতে কি ওই 3:20 কি 3:15 এরকম এই সময় গ্রহণ লাগছে। তো রান্নাবান্না সেরকমভাবে তেমন কিছু একটা করব না, ওই সেই টাইমটুকুটাতেই হালকা পাতলা কিছু একটা রান্না করব, দিয়ে খেয়ে নেবো। দিয়ে রাত্রে দেখে ভারী কিছু রান্না করব। দীপকালকে আবার মাংস নিয়ে এসছে, খাসির মাংস নিয়ে এসছে। যদি আজ করলাম তো করলাম, না হলে কালকে করবো, অসুবিধা নেই। কালকেও দিন ভালো, আজকের দিনও ভালো, মঙ্গলবার। এবার হোলির দিনটা বেশ ভালোই পড়েছে। তো ঝটপট করে চলো কাজ, মানে যতটুকু যেটা বাকি রয়েছে সেটা সেরে নিই। জোরকে দেখাও, আবির ফেললোকে আবির দিলাম। আবির হ্যাপি হোলি, হ্যাপি হোলি বলো জুডু। সবাইকে, জুডু হ্যাপি একেবারে হোলি। বলে দাও দোল পূর্ণিমা আর হ্যাপি হোলি, একবারে বলে দাও, ঝামেলায় ছুটি। হুম। ও কিছু বোঝে না কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ আর কেন সকাল হচ্ছে। সকাল একদম বাধা হচ্ছে না আসতে, হ্যাঁ গেট খুলো ওকে বাঁধো, গেট খুলো আর ওকে বাঁধো। আমি সকাল সকাল এদিকে সব কিছু হয়ে গেছে, যেদিকে দিয়ে দিয়েছি, এদিকে আবির টাবির সব কিছু বাড়িয়ে দিয়েছি। মাথায় আর শ্যাম্পু করলাম না আমি, পরে করে নেবো শ্যাম্পু। আর শ্যাম্পু করবো মানে সন্ধ্যের দিকে, আজকে আবার স্নান করতে হবে, আজকে তো গ্রহণ জানে, সবাই জানে অবশ্য আজকে গ্রহণ। মাথাতে কী যাবে হ্যাঁ, কিছু পুষ্টি আর কি, ঘামে 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 না। আজকে আর রান্নার কোনো ঝামেলাই করবো না, গরম গরম কিছু একটা করবো। আর এটার মধ্যে একদম সেই নয়, এদিকে 3:20 মনে হয় লাগছে, চলবে 6:30 7:30 অব্দি। সে উঠাবে। তো এই ডিম টোস্টটা একটু অন্যরকম হয়ে গেল, ঝোঁকে ঝোঁকে। এই যে এটা যেমন দেখো ভেতরে দেওয়া আছে, এটা কি করেছি, এই যে না উল্টিয়ে এর উপরে দিয়েছি। তো দেখলাম যে না একটু ভাজা করলে ভালো লাগবে না, কারণ সেরকমভাবে শাখা হয়নি। তো আমাদের দুজনের জন্য ডিম টোস্ট করলাম, আর এই যে পণ্ডিতের জন্য ডিম সেদ্ধ করে নিচ্ছি। তো এখন আর খাবার বসাবো না, এই 1:30 বাজবে কি না, তখন গরম গরম ওই আলু সেদ্ধ ভাত বসিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। প্লেট প্লেট প্লেট, আরও একটা প্লেট তো হবে। ও আচ্ছা, ঢাকনাতে আছে, বড় প্লেট নেব, এটাতেই নিয়ে নেই। আর তেলও বেশি পড়ে গেছে এটাতে, জানো তো। বাটার দিয়েছিলাম, বাটারটা দেখছি অল্প আছে, তাহলে হালকা সামান্য একটু তেল দেই, তাহলে মেকআপটা খেয়ে যাবে। তেলটা এতটাই পড়ে যায় যে দেখে বুঝতেই পারছো তেলের অবস্থা। এটা যেমন একদম ঠিক আছে, দেখো এটা ঠিক আছে। একজনের তো খাওয়ার সময় হাগা লাগে, খাওয়ার সময় ফোন লাগে, খাওয়ার সময় কি ফোনে কাজ পড়ে যায়, খাওয়ার সময় ডাক পড়ে যায়,
মানে ফোন আসলে কি না তখন বেরোতে হয়, হ্যাঁ এক্ষুনি আসছি, মানে ওর খাওয়ার সময়তেই যত রাজ্যের কাজ পড়ে, বিশেষ করে হাগাটা আগে পড়ে খাওয়ার সময়তে। তো আমি খেয়ে নেই, জোটো ডিম সেদ্ধটা হলে জোটোকে খাইয়ে দেবো ডিম সেদ্ধ। ইয়া খাবো 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 খাবো। গোলমরিচ নেই, গোলমরিচ দিতে পারলাম না, গোলমরিচটা থাকলে আবার ঠিক ছিল। দই আনতে হবে, গোলমরিচ আনতে হবে। কত 5টা শাড়ি বার করলাম যে দিয়ে আসবো পুজো দেখে না, সেখানে একটা জেঠু বসে খুব সুন্দর সেলাই করে। তো আমি যদি আবার বেরিয়ে পড়ি তাহলে জোটো ভয়ে সে হুসু পটি করে একদম ঘিনিয়ে দেবে, যত বাথরুমের গেট খোলা থাক, যে একবার বেরিয়েছি আবার কোথায় যাচ্ছি এইভাবে। তার মানে আসবে, আমি দিয়ে আসবো। এসছে 10টার সময়, 10টার সময় এসছে, দিয়ে বাবুর আবার কাজ, এসে ফোন নিয়ে বসে গেল, বহুত কাজ বহুত, মানে আম্বানিও মনে হয় এত ব্যস্ত থাকে না, এত টাকা যে কামাই করছে। যে ডালিয়ে নিয়ে আসলো, ভুলে গেল, আবার গেল, আসলো, পড়তে টরতে 11টা বাজলো আমার। খাবার বেড়েছি, যখন দেখছে খাবার বাড়া হয়েছে তখন আবার হাগা চেপেছিল, হাঁকতে গেছিলো। হাগা আর ফোন, এটাতেই জীবন আটকে আছে। মানে হাঁকতে গেলেও ফোন লাগে, আবার হাঁকতে গেলে আর একটা জিনিস লাগে। আচ্ছা, এই তো চলছে জীবনটা। আমার সাথে বাজার যায়, সবজি বাজার, তাও ফোনের প্রয়োজন পড়ে, রিল দেখতে হয়, ভিডিও দেখতে হয় লোকের, সবজি বাছি, দাঁড়িয়ে থাকে ফোন দেখা। তারপরে এমনি ধরো গেছি চায়ের দোকানে, চা খেতে নিয়ে যাওয়ার সাথে, এখানে তার বসার কোনো জায়গা, আড্ডা টাড্ডা নেই। ওখানে আমি তো চা খাই না, আমি দাঁড়িয়ে থাকি, ওখানেও ফোন, রিল, কত কাজের ছেলেটা। এবার আর যদিও কোনো ক্যাফেতে নিয়ে গেল, সেখানেও রিল ভিডিও, আমি আমার মতো করে খাই একা একা, সেখানেও ফোন আসে। আমি টেবিলে বসে একা একা খাচ্ছি, ও বাইরে গিয়ে ফোনে কথা বলছে ঘন্টার পর ঘন্টা, আধা ঘন্টা পার হয়ে গেলো, 1 ঘন্টা পার হয়ে গেল। এই তো জীবনটা ফোনেই আটকে আছে, থাক ফোনে আটকে না বাবা। বাবা নিচে ওরা ইয়ে আছে নাকি, ওরা না বাতাস দিচ্ছে, বাতাসে উড়ে আছে। শঙ্কর মাছ রান্না করলে যে রান্না করে সে পায় না, এটা ঠিকই আছে, কিন্তু শঙ্কর মাছ না আবার ভালো করে ধুতে হয়। এই যে রেডি হয়ে গেলাম, আর যে এটা কি ট্যাক্সুট কি বলে এটাকে, প্রথমবার কিছু একটা ভুল ঠিক বললাম এক চান্সে। তো বস্তায় ভরা ছিল, আমি বার করেছি, আমার ওখানে রাখা ছিল কেচে, যে আমি পরবো বলে, এটাই বার করলাম, এটা পরলাম, দীপের ট্যাক্সুটটা। যাই একটু চড়ে আসি, রান্না বান্না তো এখন করবো না, যেহেতু গরম গরম সিদ্ধ ভাত হবে, তাই আর এটাই যে বলি, এটা হয়ে গেল 2 বছর, ভেতরেই রাখা ছিল, পড়া হয়নি, তাহলে আজকে তাহলে পড়ি, বার করি, লাগবে, ভেতরে থাকলে ভেতরেই থাকা হয়ে যাবে। আর এগুলো তো আর বাইরে পড়ে যাওয়ার কিছু না, এগুলো এইসব দিনেই পড়ে, হোলির দিনেই পড়ে। দীপ একটা কোথায় প্রোগ্রামে গেছিল, সেখানে টি শার্ট দিয়েছিল, আর একটা যেন কি বেশ দিয়েছিল, ও একটা মগ দিয়েছিল, কফি মগ দিয়েছিল,
এই তো ভেতরে কফি মগ দিয়েছিল তো, চুল আর বাঁধার মতো কিছু নেই। হেলমেট নিতে হবে? না ওইদিকে কোনো দিকে যাবো না, এদিকেই ঘুরবো। তাহলে এই চুলটা উপরে বেঁধে নিই। দীপো রেডি হচ্ছে, আমিও রেডি হবো। মোটো মানুষকে একটু তো মোটো মোটো লাগবেই, বুঝতেই পারছো তাই না? হুলুকে খাইয়ে দিলাম, হুলু খাচ্ছে, এই খাচ্ছে বলছি, খাইয়ে দিয়েছি ডিম সেদ্ধ, ওর হয়ে গেছে। একটু যাই এদিক ওদিক একটু দিয়ে আসি আড্ডা। কি আছে এটা? ঠান্ডাই ঠান্ডাই। এবার যারা যারা জানো তারা তারা কমেন্ট করো, আর যারা জানো না, জানে অনেকে আবার বুঝতে পারবে না ঠান্ডায় যদি কি খাচ্ছি, ঠান্ডার টিফিনটা খাচ্ছি সেটাই ভাববে। যারা জানা তারা ঠিক জেনে গেছে। এটাকে খুঁজছিলাম। বাবা প্রথম দেখলাম যে বললো যে ছবি নেই। দাঁড়াও দাঁড়াও, কোন সব বসে আছি বলো তো তোমরা? বসে আছি, দাঁড়িয়েই তো আছি রীতিমতো। কি আছে? বাড়িতে বানানো আর দোকানে বানানোর মধ্যে পার্থক্য আছে, অনেকটাই অনেকটাই পার্থক্য আছে। যাই হোক, যা পেয়েছি এই অনেক। আমাদের মালদাতে তো ইয়েতে কি জানো, ফোয়ারা মোড়ে একদম সেই ভিড়। না না, ফোয়ারা মোড়ে পাওয়া তুমি তাহলে জানোই না মালদাতে। হ্যাঁ ওরা লস্যির সাথে দেয়, লস্যির সাথে মোটেও দেয় না, ওটা আলাদা। আজকের দিনে দেবদোলের দিনে হয় কিনা জানি না, কিন্তু হোলির দিনে আমি ওখানে গেছি, বললেই হলো লস্যি। এনজয় করি। কিছুই দেখাতে পারলাম না, ফোনটা লুকিয়ে রাখা ছিল দুই হাত দিয়ে, একদম ভালোভাবে ধরে রেখেছিলাম যে জল টল মারছিল। তো এই জল টল মারামারি সেটা হলো বাচ্চাদের নিয়েই ভয়, তাই বাইরে কিছু আর তেমনভাবে দেখাতে পারিনি, শুধু রাউন্ড খেয়েছি। আর এখানে এটা শর্ট সিগন্যাল দেওয়া ছিল, ভিডিওটা অন করলাম ভালো করে, যে সব রং খেলছে দেখাবো, মানে প্রচণ্ড রিস্ক। জল টল আসছে তো ফোনটা দেখে নিলে দিলাম হাতে একদম মাঝখানে চেপে। এই তো। আর আসার সময় বিরিয়ানি নিয়েছিলাম, বিরিয়ানির দেখাতে পারবো না, খেয়ে ওঠার পর মনে পড়েছে তোমাদেরকে দেখাতে হবে। খেয়ে ওঠা প্লাস আমি কি করেছি তোমাদের যে প্যাকেটটা দেখো সেই প্যাকেটটাও দেখাতে পারছি। বাথরুম যাবা? পটি করতে যাবা? পটি করতে যাবা? পটিগুলো করতে পারে, কালকে রাত্রে পটি করেছে তো, নাও করতে পারে, এখন হুঁশও করতে পারে, অনেক জল খেয়েছে সকাল থেকে। কোথায় ছিলাম? ও, বিরিয়ানির বও নেই, সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়ার পর মনে হচ্ছে হাই রে, বিরিয়ানি নিয়ে বসলাম, জোটোর ভাত বসালাম, জোটোকে ভাত দিলাম, এগুলো কোনো কিছুই দেখানো। প্লাস আমি যে খেয়ে বসে ভিডিওটা অল্প একটু দেখাবো, দ্বীপের পাতে থাকবো, সে দ্বীপও খেয়ে শেষ করে ফেলেছে। তো এই তো বিরিয়ানির বও নেই, ও খাচ্ছিল, আমি যে তুমি খাও, ওর অনেক মানে হাঁপও শেষ হয়নি। তো ওই তো খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে উঠলাম। এখন কিছু কালকের কাঁচাকুচি ছিল, সেগুলো তো ভাজ করা হয়নি, তো সেগুলোকে ভাজ করে ওখানেই রেখে দেবো, পরে জায়গার জিনিস জায়গাতে রাখবো, এই তো আর কি। এখানে বস, সামনে বস। গন্ধ শুকে এরকম করলো, এরকম করে বড় করলো, বড় করে মুখে নিল। এই আবার খাবি? হাসি দে একটু, হাসি দে, হাসি দাও। থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ বলো। চল চল চল, সব তোর যা। বিরিয়ানিটা খেতে পারলো না যেন তোর সব যা। তুমি তো বললা আমি বিরিয়ানি আমি বললাম যে হাড়গুলো খেও না, হাড়গুলো পণ্ডিতকে দিয়ে দিও, পণ্ডিতের ভাতে, এই পণ্ডিতের ভাতে বলছি, ভাত অল্প ভাত আছে, তাহলে না খেয়ে নিবো, কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে ভাতটা।
তাহলে একেবারেই অল্প ভাত দিয়েছি আমি, ধারণার বাইরে এত কম ভাত দিয়েছি আমি। ওই ভাতটুকুটাও যদি না খায় আর তো কী করার আর। আমি খাওয়াই তখন তো খাই আবার গট গট করে সবটাই। আমি তো বুঝতে পারি কখন খাবে আর কখন কতটুকু লাগবে। সময় তো কিছু কিছু খাবার ওর এতই ভালো লাগে, ওই খাবারটা খাওয়ার জন্য বসে থাকে, উঠে না, দেখে বাটিতে শেষ, তার সত্ত্বেও বসে থাকে। এই দুধ ভাতের সঙ্গে একটু কখনো আলু দিই, কখনো আলু সেদ্ধ গাজর সেদ্ধ দিয়ে একটু দুধ দুধ দিয়ে দিই, মানে কিছু কিছু খাবার, তারপর সেদ্ধ খাবার, মানে ভাত সেদ্ধ ভাত, মানে এক সময় এমন করে যে ওটাই দিতে হবে, ওটাই খাবে। সে যা খাবে খাবে, মাংস খেলেও অসুবিধা নেই। একটু ছিটিয়ে হালকা করে দিলে কি হয়, খেয়ে নেয় গন্ধেতে, জাস্ট ছিটা পিটা।